উঠেছে গান। মনে হলো দেখে রেগেছে ভগবান, ডাকতে গিয়ে মান সম্মান করেছে মা গান্ধারীকে অপমান। আমি তোমাকে আহামরি কথা কিছু জিজ্ঞাসা করিনি যেটা তুমি বলতে পারবে না বা তোমাকে ঠকানোর জন্য বলেছি। আমার জিজ্ঞাসা ছিল যে তুমি বলো, তুমি এসেছো এই কুরুক্ষেত্রে অর্জুনের রথ ডাকাইতে, তারপরে তোমার বসে থাকার দরকার? বলছে আমি জানি তুমি আসবে, আমি তোমাকে দেখা করার জন্য বসে আছি। তাহলে ভালো, আমি আসবো, তুমি যখন জানো আমাকে দেখা করার জন্য বসে আছো, ভালো। আমি আসবো জেনেছো, এতে আমি আরো খুশি হই তোমার কথা। তারপরের কথা জিজ্ঞাসা করেছিলাম, বলো ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তুমি যদি সব কারণের কারণ হও, তাহলে এই যুদ্ধের দায় তুমি নেবে না কেন? বলছে সবাই মিলিটারি চাকরি করে, সবাই তো আর কর্নেল হয় না, কেউ চুলও কাটে। সবাই মিলিটারি চাকরি করে, কর্নেল সবাই হয় না, খুব সত্য কথা। কিন্তু 1600 মিটার রান সব বন্দুককে কই দিয়ে তারপরই মিলিটারিতে যেতে হয়। যে অফিসার হবে তাকেও যা ট্রেনিং করতে হবে, যে চুল কাটবে 6 মাস ট্রেনিং তারও তাই। বলে হরি, তুমি নিজে বলেছো যে আমি ভগবান। বলছে ভগবান আর ঈশ্বর এক নয়, ভগবানের জন্ম আছে, ভগবানের মৃত্যু আছে। আমি মেনে নিলাম তুমি সেই ভগবান, ঈশ্বর নয়। তাহলে ঈশ্বর পরম কৃষ্ণ কথার অর্থ কি? যে আমি কৃষ্ণ, আমি সেই ঈশ্বর। তুমি নিজের মুখে বলে আজকে বলছো আমি সেই ভগবান নয়, আর এক ভগবান আছে, এই ভগবান নিয়ে যাবে সেই ভগবানের কাছে। তৃতীয় নম্বর কথা জিজ্ঞাসা করলাম, বলো দুই পক্ষ তোমার চরমাত্রীয়, এদের মাঝখানে দ্বন্দ্ব লাগিয়ে যে পক্ষই জিতুক না কেন, যদি পাণ্ডব জেতে যুধিষ্ঠির রাজা হবে, আর যদি কৌরব জেতে আমার ছেলে দুর্যোধন রাজা হবে। এই যুদ্ধটা লাগিয়ে তোমার লাভটা কি? আমি গান করতে এসেছি, গান করলে কমিটির দাদা টাকা দেবে, টাকা দিলে আমার বাড়িতে গিয়ে আমার বউ ভালোবাসবে। আর আমি গান করে বাড়ি যাব, আমার পকেটে যদি টাকা না থাকে মশাই, দেখবেন বাড়িতে গিয়ে আমার বউ একটা, ওই বউ খুব ভালোবাসে আমাকে। আমি যখন গান করে বাড়ি যাই, পৌষ মাসের শীতের দিন হলেও গ্লুকন্ডি গুলিয়ে দেয়। কেন দেয়? ওই গ্লুকন্ডি দিয়ে পকেট ঝাড়াতা। আমার পকেট ছেড়ে যখন গিন্নি মাল পাবে না, তখন দেখবেন আর গ্লুকন্ডিও আসছে না, জ্যৈষ্ঠ মাসের দিনেও আইবে। তাহলে তুমি যে এই যুদ্ধে এসেছো, তোমার লাভটা কি? যাক বললেছে, বলে নাই বললে তো আর হবে না। যদি না বললেছে তাহলে এতক্ষণ ধরে বললে কি? অনেক কিছু শুনলাম তোমার মুখে, আমার শোনাও তোমার মুখে, লোকের শোনাও তোমার মুখে, সবারই শোনা তোমার মুখে। আমি একা শুনিনি, এখানে যতজন বসে আছেন সবাই শুনেছেন, এর বাইরে যারা মাইকে শুনছেন তারাও শুনেছেন। তাহলে যত লোক শুনেছে সবাই তোমার মুখ থেকেই শুনেছে।
যত লোক শুনেছে সবাই তোমার মুখ থেকেই শুনেছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যুদ্ধে তোমার লাভ কি আছে, যদি বলো যে আমার কোনো লাভ নাই তাহলে তোমার আসার দরকার, বিনা লাভে কেউ আইবে। জাগামে অল্পে করি ব্যাখ্যান্ত বলবো না, অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায়। যত আছেন গুণীজন খুলে একবার চন্দ্রানন, শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ হরি বল বলুন সবাই। আরে ধীরে ধীরে নানা নানা ধীরে ধীরে নানা নানা ধীরে ধীরে তোমার কথা শুনে আমি বুঝতে পারলাম না তুমি পাগল না মাথা খারাপ। এ কেমন হয়েছে বুঝলেন? শুনো বুনো কানা পথ পাই না তিনজন, তার মধ্যেই মনে হয় আমার পাল্লাদার একজন। কি হয়েছে? এখন দুটো ছেলে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছে। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে একটা ছেলে পড়িয়ে পাস করেছে আর একটা ছেলে টুকিয়ে পাস করেছে। যে টুকিয়ে পাস করেছে হলো পাড়ার একটু মস্তান টাইপের, আর যে ছেলেটা পড়িয়ে পাস করেছে খুব নিডি হচ্ছে। যে তোকে যা প্রশ্ন করবে উত্তরগুলো জোরে জোরে বলবি করে, আমি বাইরে থেকে শুনে নেব, শুনে নিয়ে বলিয়ে দেব। এ গিয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে ভারতবর্ষ কবে স্বাধীন হয়েছে? বলছে 1942 আগস্টে হবার কথা, আজ হবে কাল হবে, করতে করতে গিয়ে 1947 সালের 15ই আগস্ট হয়েছে। এ কিন্তু উত্তরটাকে শুনিয়েছে, প্রশ্ন তো শুনতে পাই। দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞাসা করছে, বলো ভারতবর্ষের কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলো। বলছে বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো অনেকে। তিন নম্বর কথা জিজ্ঞাসা করছে, আচ্ছা নেতাজি কিভাবে মৃত্যু হয়েছে? বলছে এখনো সঠিক জানা যায়নি, তবে গবেষণা চলছে। এ ইন্টারভিউ দিয়ে বেরিয়ে চলে এসছে, তারপরে টুকিয়ে পাস করা ছেলেটার পাপা। এবার এক্সামিনার সবাইকে তো এক কথা জিজ্ঞাসা করবে না, ওকে এক কথা জিজ্ঞাসা করেছে। একে বলছে তোমার জন্ম তারিখ কবে? বলছে 1942 আগস্টে হবার কথা, আজ হবে কাল হবে করে গিয়ে 1947 15ই আগস্ট হয়েছে। এক্সামিনার মাথায় হাত দিয়েছে, বলছে লোকের ছেলে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থাকে, আমি জানি। কারো কারো মাস ভুল হইলে 11 মাস 12 মাস হয় নাকি? আমার ছেলেরা 18 মাস ছিল, হনুমান ছিল 28 মাস, এখন মহাপুরুষ মায়ের গর্ভে ছিল 5 বছর। বলছে এখন মহাপুরুষ জানতে হলে এই মহাপুরুষকে কে জন্ম দিয়েছে জানা দরকার। বলছে আচ্ছা তোমার বাবার নাম কি? বলছে আর কতজনের নাম বলবো? বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো অনেকে। এক্সামিনার এবার খুব রেগে গিয়েছে, বুঝলে? বলছে তুমি পাগল না মাথা খারাপ? বলছে এখনো সঠিক জানা যায়নি, তবে গবেষণা চলছে। তাই আমার কৃষ্ণের গান শুনে মনে হলো এ যে পাগল না মাথা খারাপ আমি বুঝতে পারলাম না। তাই কি বলবো জানিস সঙ্গ? ও তোমরা কে
মজনা গো মজনা, মজনা কৃষ্ণ পাগলের কথা। ওরে পাগল রে ওরে তোমরা কে গো মজনায়ে পাগলের কথা তোমরা কে গো পাগলের কথা আগো পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি? পাগলে কি বলে না? একটা পাগল সব বলতে পারে, পাগল বলতে পারে নাকি? কোন পাগল নিজের মুখে স্বীকার করবে না যে আমি পাগল। কই কত বড় মায়ের দুধ পাগলকে স্বীকার করান যে আমি পাগল, কোনদিন স্বীকার করবে না যে আমি পাগল। আর ছাগলে কি না খায়? ছাগলকে আপনি নিমের পাতা দিলেও খাবে, কাঁঠালের পাতা দিলেও খাবে, ধান দিলেও খাবে, ঘাস দিলেও খাবে। এসব বাদ দেন, যদি কেউ মালাই করে ইউরিয়ার জল দেয় তাও খাবে। তাহলে ছাগলে খায় নাকি? ছাগলে খায় না ঘুষ। আপনি ভালো করে চাল গম ভালো কিছু খাইতে দেন, দিয়ে বললেন যে ওই কালীতলার ডাঙ্গায় উঠি না, ছাগল দেখবেন কালীতলার ডাঙ্গায় উঠে বসে। পাগল বলতে পারে না আমি পাগল, আর ছাগলে খাই না ঘুষ। তাই আমার কৃষ্ণের কথা শুনে মনে হলো এর মতো পাগল আর ভারতবর্ষে দ্বিতীয় নাই। ওরে রাগিলে পাগল উড়াইয়ে ধুলা রে, ওই আবার রাগিলে পাগল উড়াই ধুলা, সে ধুলা লাগে কি তা চাঁদের গায়ে লাগে কি চাঁদের গায়ে লাগে গীতা চাঁদের গায়ে ওরে লাগে পিতা চাঁদের গায়ে ওরে লাগে পিতা চাঁদের গায়ে লাগে পিতা বলো না গো তোমরা কে বলো না গো মজনা, মজনা এই পাগলের কথা। তোমরা কে বলো না গো মজনা, মজনা এই পাগলের কথা। তোমরা কে বলো না গো মজনা, মজনা এই পাগলের কথা। তোমরা কে বলো না গো মজনা, মজনা এই পাগলের কথা। ইঁদুর যেমন গর্ত করে বাস করিবার তদে, দৈব যোগে গর্তের মাঝে সর্প ঢুকে পড়ে। পরে সর্বদুঃখে পরে আবার কর্ম দোষে নিজের ঘরে, কর্ম দোষে নিজের ঘরে দেখো ইঁদুর যেমন প্রাণ হারা। ও গো ইন্দুর যেমন প্রাণ হারায় গো, ইন্দুর
ও যা হয় না তা হবে না। যা হয় না তা হবে না। তুমি শুনে চলো কালো সোনা হয় না তা হবে না। তুমি শুনে চলো কালো সোনা হয় না তা হবে না। এবারে বলতে বলতে পাল্লা দাঁত পাল্লা দে। আজি আমায় বলে গেল ও গো আমার মা গান্ধারী আমার কাছে হলো, তোমার কাছে আমি মাগো করি জিজ্ঞাসা, বলে যাবে আজকে তুমি মনের মতন, তোমার স্বামী অন্ধ ছিল তাই চোখে কাপড় বেঁধে নিলে, স্বামী যদি খোঁড়া হয় কি করতে যাও আজকে বলছে তোমার স্বামী অন্ধ, তুমি চোখে কাপড় বেঁধে বসে আছো। তোমার স্বামী যদি খোঁড়া হইতো তাহলে বাড়ি একটা হাঁচু ভেঙে নিতে তো। আমার স্বামী অন্ধ বলে আমি চোখে কাপড় বেঁধে নাই। আমি বাল্যকালে হইতে বাবা শিবের সাধনা করি, শুনে চলো যোগ গিরিধারী, আমার জীবনে পণ ছিল যখন বিবাহ হবে সেই দিন থেকে চোখে আমার কাপড় বাঁধা যাবে, যেই দিন কাপড় আমি খুলে দেব ধন সেই দিন ঘটিবে এক মজার ঘটন। কাপড় খুলে যাদের আমি প্রথম দেখিব সারা শরীর পাথর বাবা তার করিয়ে দেব, যার জন্য চোখে আমার কাপড় বাঁধা রয়। ওগোই আমার কৃষ্ণ ধন তোমার কাছে জানো না তুমি, ওগো সে কথা জানো না, মিছে কথাই আমায় ওগো দোষ তো দিও না। শিব সাধনার জন্য চোখে কাপড় বাঁধা রয়, ওরে স্বামী অন্ধ বলে আমি কাপড় বাঁধি। তুমি মন দিয়ে শুনে যাও, তুমি মন দিয়ে শুনে যাও। বলি ওগো আমার কৃষ্ণ সখা মন দিয়ে শুনে যাও। ও গো আমার কৃষ্ণ সখা মন দিয়ে শুনে যায়। বলছে এই যুদ্ধের মূল্যে তোমার বাবা কি করেছে? আমার বাবা ছাগলের পাটার সঙ্গে আমার বিয়ে দিয়ে বেশ করেছে। আচ্ছা আপনাদের গ্রামে কালী আছে, লাভপুরে একটা ভালো তান্ত্রিক আছে, বিমান কি নাম রে? এই লাভপুরে একটা ভালো তান্ত্রিক আছে জ্যোতিষী, অনেক মেয়ের দেখবেন মাঙ্গলিক দোষ থাকে। এই মাঙ্গলিক দোষটা কি? যেসব মেয়ের মাঙ্গলিক দোষ থাকে তাদের বিবাহ করার পরে সংসার টেকে না। সেই রকমের জন্ম কুণ্ডলিতে আমার মাঙ্গলিক দোষ ছিল। ওগো আমার বাবা সুবল রাজা গণনা করিল, আমার বাবা বড় জ্যোতিষী ছিল সুবল রাজা। দেখে এই মেয়ে যার সঙ্গে বিবাহ হবে বাসর ঘরে স্বামী বাবা যত্নে মরিবে, সেই দোষ কাটানোর জন্য কিবা কর্ম করে ছাগলের পাঠার সঙ্গে বিয়ে অমনি দিল কইয়ে। ওদের বাসর ঘরে ছাগলের পাঠা মারা যায়, অমনি বাবার মাঙ্গলিক দোষ কেটে যায়।
ছাগলের পাঁঠা বাবা যে এসেছিল না, ওরে ধর্ম এসেছিল ছাগলের রূপে শুনিয়াছ। না না তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না। বলি ও গো কৃষ্ণ কালো সোনা, জানো না, তুমি জানো না, ও গো কৃষ্ণ কালো সোনা, জানো না, তুমি জানো না। বলছে আর একজন দোষ কইতেছে, কে না আমার ভাই শকুনি। কি কইতেছে? যখন যুধিষ্ঠির রাজা হবে, আচ্ছা আচ্ছা একটা কথা বললো, তখনকার দিনে তো ছিল না এত পরীক্ষা নিরীক্ষা ছিল। আজকে ডিএনএ টেস্ট করলে কার বাবাকে কার মাকে সব ধরা পড়ে, কিন্তু আমি যখনকার কথা বলছি তখন তো ডিএনএ টেস্ট ছিল না। কেন আমার ছেলে রাজা হয়েছে জানো? ওটা পাণ্ডু রাজার ছেলে যারা, এরা একটাও পাণ্ডুর ছেলে নয়। কেমন করে রাজা হবে বলো তো আমায়? পাণ্ডু রাজার 5টা ছেলে ছিল, একটাও পাণ্ডুর জন্ম দেওয়া ছেলে নয়। ওই যে হরিণকে বাবা বধ করিয়েছে, অভিশাপ ছিল যদি নারী সঙ্গ করিবে বাবা, কথা শুনে চলো। ওগো যেই দিন পাণ্ডু রাজা নারী সঙ্গ করিবে, সেই দিন পাণ্ডু রাজার মরণ হইবে। পাণ্ডু রাজার তো ছেলে জন্ম দেবারই ক্ষমতা নাই, তা যদি পাণ্ডু রাজার ছেলে না হয়, ওরে সেজন রাজা হবে কি করে? রাজা হবে কি করে? তুমি বলো আমায় বিচার করে। রাজা হবে কি করে? এরা 5টা ছেলে, একজন ধর্মের, একজন পবনের, একজন ইন্দ্রের, আর 2জন হলো অশ্বিনী কুমারের। তাহলে এই 5টা ছেলে কেউ যদি এসে বলে শালা কোথা থেকে এসে কার জন্ম দেওয়া ছেলে যদি এসে বলে আমার বাবার সম্পত্তিতে ভাগ লবো, আমি ভাগ দেবো? ওরে যার জন্য দুর্যোধনের রাজা হয়েছে, যার জন্য দুর্যোধন রাজা হয়েছে, তোমায় জানাই কথা তোমার কাজ। যার জন্য দুর্যোধন রাজা হয়েছে। বলছে আর একজনা দোষ তুমি। আমি কি করেছি না, যখন শকুনি দুর্যোধনকে বলেছিল যদি তুমি রাজা হও তাহলে কত নাচবে, এই নাচার কথা বললে একটা কথা বলতে মনে পড়ে যায়, বুঝলে? সবাই তো আর আনন্দে নাচে না, কেউ কেউ দুঃখেও নাচে নাকি। এই দেখুন আপনাদের গ্রামের পাশ দিয়ে রেল লাইন আছে, 2জন এখন ট্রেনে পকেট মার করে। ট্রেনে পকেট মার করতে গিয়ে একজন এই লাঘাটা ব্রিজ পার করে ট্রেন থেকে ঝাঁপিয়েছে, দিয়ে ট্রেনের তলায় পড়ে হাত কেটে গিয়েছে, ডান হাত। এবার যখন ডান হাতটা কেটে গিয়েছে, আর তো পকেট মার করতে পারে না, কোন রকমে থাকে, থাকতে থাকতে যে হাতে খায় সেই হাতেই পরিষ্কার করে। একদিন ভাত খেতে খেতে 2টো ভাত বেশি হয়ে গেছে, গিন্নিকে বলছে গিন্নি গো আমার ভাত 2টো বেশি হয়ে গেছে, তুমি এই থালে নিয়ে খেয়ে নাও। বলছে আমি তোমার মাকা ভাত খাবো। বলছে কেন? আমি তোমার স্বামী, সতীর দেবতা, প্রতি জীবনের সার, পুজিতে এসেছো ভবে চর, তুমি খাবে না কেন? বলছে তুমি যে হাতে খাও সেই হাতে পরিষ্কার করো, সেই হাতে ভাত মেখেছো, ওই ভাত আমি খাবো। এর মনে খুব দুঃখ হয়েছে, লাভ বুঝে গিয়ে 1 কোটো বিষ কিনেছে, কিনে খাবে। এমন সময় লাভপুরে বাস স্ট্যান্ডে সেই পুরনো পকেট মার বন্ধুর সঙ্গে দেখে।
বলছি ভাই কেমন আছিস? বলছে ভালো নাই ভাই, এই দেখ বিষ কিনেছি, খাবো, মরবো আর বাঁচবো না। বলছে আরে তা তুই বিষ খেয়ে মরবি কেন? তা বলছে এই দুনিয়ায় কেউ আমাকে ভালোবাসে না, আমার একটা হাত নাই, আমার বউ পর্যন্ত আমাকে ঘৃণা করে, আমার বেঁচে থেকে কি লাভ? তা বলছে তোর একটা হাত নাই, তোর এত দুঃখ? চোদ একটা দুনাই পুড়ে মাইয়ের কাছে কবি গান হচ্ছে, একজনের দুটো হাত নাই, কেমন নাচছে দেখ। এ মনে মনে চিন্তা করছে শালাল আমার একটা হাত নাই, তাতেই আমার দুঃখের শেষ নাই, যার দুটো হাত নাই সে নাচছে কেন? এসেছে, এসে দেখছে হাত নাই পুড়ে কবি গান হচ্ছে, সেইখানে এক ভদ্রলোক দু হাত তুলিয়ে নাচছে, দুটো হাতই তার নাই এইখান। বলছে ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলছে কত? বলছে আমার একটা হাত নাই, তাই আমার বউ আমাকে ভালোবাসে না, আমি বিষ কিনেছি, খেয়ে মরবো, তোমার দুটো হাত নাই, তুমি নাচছো কেন? তোমার কিসের এত আনন্দ? বলছে ভাই আমি আনন্দে নাচি না। তাহলে কিসের জন্য নাচছো? বলছে আমি দুঃখে নাচছি। বলছে দুঃখে নাচছো মানে? বলছে আমি গিন্নিকে বললাম, গিন্নি দোনাই পূজা কবি হবে, আমাকে একটু নিয়ে চলো, আমি শুনবো। ওই লোকটা একটু বেঁচে ছিল বুঝলেন, দেখছে লোকের ভিডিও অনেক লোক দেখতে পাবে না, ও একটা উঁচু জায়গা থেকে বসিয়ে দিয়েছে ওর বউ এসে, আর ওই উঁচু জায়গায় লাল পিম দেওয়া ছিল বুঝলেন, বসিয়েছে আর পাছাই লেগেছে। এবার পাছাই লেগে আমার তো আর হাত নাই যে ঝেঁঝে ঝুঁঝে ছাড়াবো, তাই আমি নেচে নেচে ছাড়াইছি। তাই নাচ দেখে সবার আনন্দ ভেব না। ওগো কেউ কেউ বাবা দুঃখেও নাচে, আনন্দ ভেব না ভেব না। ওগো আর এক কথা বলিয়ে গিয়েছে, আসরের মাঝখানে ও আরে আমি একা শুনবো কেন? শুনেছেন সভাজনে, বলছে তোমার 100টা বেটা মরে যাচ্ছে, আমি একবারও বলেছি যে আমার বেটা মরেছে? মাননীয় জনকট, আমি সেই বেলা 3টে থেকে গান করছি, এখানে একবারও বলেছি যে আমার বেটা মরল কেন? আমার 100টা বেটা মরেছে, ক্ষতি নাই। তোমার যদি ক্ষমতা থাকে আরো 100টা মারো, তাও আমি বেটার জন্য আজ তোমার কাছে কাঁদতে আসিনি।